রোহিত গম্ভীরের জুটির অভিষেকেই নাটক। শ্রীলঙ্কার সঙ্গে ভারতের প্রথম ওডিআই ম্যাচ টাই। শ্রীলঙ্কার বিরুদ্ধে হাতের মুঠোয় থাকা ম্যাচ টাই হলো। জয়ের জন্য 231 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় টিম অল আউট হয়ে গেল 230 রানে। টস জিতে যখন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 8 উইকেট হারিয়ে শ্রীলঙ্কা 230 রানে আটকে গিয়েছিল, ভারতীয় ক্রিকেট প্রেমীরা ভেবেছিলেন কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক রোহিত শর্মার জুটি অভিষেক ম্যাচেই হাসতে হাসতে জয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়বেন। বন্ধুরা, আপনাদের বলছি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন এবং আমার সঙ্গে থাকুন। রান তাড়া করতে নেমে রোহিত শর্মা ও শুভমান গিলের ওপেনিং জুটিতে 12.4 ওভারে 75 রান তুলে নিলে তখন ভারতীয় ক্রিকেট প্রেমীরা ভাবছিল ম্যাচ তো হাসতে হাসতে জিতছে, কিন্তু কথায় আছে না, ক্রিকেট অনিশ্চয়তার খেলা। সেটা হাড়ে হাড়ে বুঝতে পেরেছে ভারতীয় ক্রিকেটাররা। শ্রীলঙ্কার বিরুদ্ধে হাতের মুঠোয় থাকা ম্যাচ টাই হলো। জয়ের জন্য 231 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভারতীয় দল অল আউট হয়ে গেল 230 রানে। 13 বল বাকি থাকতে শেষ হয়ে গেল ভারতীয় ইনিংস। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। এই ম্যাচে পাথুম নিশঙ্কা 75 বলে 56 রান করে এবং দুনিত ওয়ালালেগে 65 বলে 67 রান করে অপরাজিত থাকে এবং শেষে হাচারাঙ্গা 24 ও অখিলা ধনঞ্জয়ের 17 রানের উপর ভর করে শ্রীলঙ্কা নির্ধারিত 50 ওভারে 8 উইকেট হারিয়ে 230 রান করে। ভারতের বোলারদের মধ্যে 2টি করে উইকেট নেয় আর্শদীপ সিং এবং অক্ষর প্যাটেল, এছাড়া 1টি করে উইকেট তুলে নেয় মোহাম্মদ সিরাজ, শিবম দুবে, কুলদীপ যাদব ও ওয়াশিংটন সুন্দর। 231 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে রোহিত শর্মার দৌলতে ভারতের শুরুটা ভালোই হয়েছিল। রোহিত শর্মা মাত্র 47 বলে 58 রান করে 7টি 4 এবং 3টি 6 মেরে তার স্ট্রাইক রেট ছিল 123। এছাড়া রোহিত শর্মা ক্যাপ্টেন হিসাবে সবচাইতে বেশি ছক্কা মারার রেকর্ড তৈরি করেন এই ম্যাচে। এর আগে এই রেকর্ডটি ছিল ইংল্যান্ডের সাবেক ক্যাপ্টেন ইয়ান মর্গানের দখলে 233টি 6 মারার, কিন্তু রোহিত শর্মা এই ম্যাচে 3টি 6 মেরে 234টি 6 পৌঁছে যায়। এই ম্যাচে শুভমান গিল 35 বলে 16, বিরাট কোহলি 32 বলে 24 রান করে এবং শ্রেয়স আইয়ার 23 বলে 23 রান করে। মিডিল অর্ডারে কিছুটা হলেও দলের হাল ধরেছিল KL রাহুল এবং অক্ষর প্যাটেল। KL রাহুল 43 বলে 31 রান এবং অক্ষর প্যাটেল 57 বলে 33 রান করেছিল এবং শেষে এসে শিবম দুবে 24 বলে 25 রান করে 2টি 6 ও 1টি 4 মেরে এবং ম্যাচ টাই করে দেয়। শ্রীলঙ্কার অধিনায়ক আসালাঙ্কা 48 ওভার বল করতে আসলে শিবম দুবে পরপর 2টি বল ডট দিয়ে তৃতীয় বলে 4 মেরে ম্যাচ টাই করে এবং চতুর্থ বলে LPW আউট হয় এবং শেষ উইকেটে ব্যাট করতে এসে আর্শদীপ সিং আসালাঙ্কার পরবর্তী বলেই বাউন্ডারি শট খেলতে গিয়ে LPW আউট হয় এবং টিম ইন্ডিয়া 230 রানে অল আউট হয়। সেই সঙ্গে শেষ পর্যন্ত এই ম্যাচ টাই হয়। শ্রীলঙ্কার হয়ে 3টি করে উইকেট নেয় হাসারাঙ্গা এবং চরিতা আসালাঙ্কা। শ্রীলঙ্কার হয়ে দুনিত ওয়ালালেগে ব্যাটিংয়ে 67 রান করে এবং বল করে 2টি উইকেট নেয় তাকে ম্যাচের সেরা নির্বাচিত করা হয়। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্ত। আপনারা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।